আচ্ছা, আগের দিনকে আমি যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে না তোমার পদার্থের তরল অবস্থা পড়িয়েছিলাম আগের দিন। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কি না শতকরা গাঢ়ত্ব বা মাত্রা, ঠিক আছে, পার্সেন্ট কনসেন্ট্রেশন অফ স্ট্রেংথ, পার্সেন্ট কনসেন্ট্রেশন অফ স্ট্রেংথ এটা বরাবর আছে। মানেটা হচ্ছে কি শতকরা গাঢ়ত্ব বা মাত্রা, শতকরা গাঢ়ত্ব বা মাত্রা, শতকরা গাঢ়ত্ব বা মাত্রা এটা বরাবর, ঠিক আছে। তাহলে দ্রবণের শতকরা মাত্রা মানে দ্রবণের কিভাবে শতকরা মাত্রা প্রকাশ করার জন্য, ঠিক আছে, তিন ভাবে প্রকাশ করা হয়। তাহলে কি বলা আছে দ্রবণের শতকরা মাত্রা এখানে আমরা তিনটা ভাবে প্রকাশ করতে পারি। এক নম্বর হচ্ছে ওজন শতকরা মাত্রা, এটা হচ্ছে ওজন আয়তন শতকরা মাত্রা, আর 3 নম্বর হচ্ছে আয়তন শতকরা মাত্রা। তাহলে দ্রবণের শতকরা মাত্রাকে আমরা তিনটা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে কি ওজন বা ওজনের ভিত্তিতে শতকরা মাত্রা, দ্রবণের শতকরা গাঢ়ত্বকে তিনটি উপায়ে প্রকাশ করা হয়। ঠিক আছে। এক নম্বর হচ্ছে কি না ওজন ভিত্তিতে শতকরা গাঢ়ত্ব, ওজন ভিত্তিতে শতকরা গাঢ়ত্ব, এক নম্বর। 2 নম্বর হচ্ছে কি ওজন আয়তন ভিত্তিতে, শতকরা গাঢ়ত্ব। আর 3 নম্বর হচ্ছে কি আয়তন ভিত্তিতে শতকরা গাঢ়ত্ব, আয়তন ভিত্তিতে শতকরা গাঢ়ত্ব। তাহলে কি বললাম দ্রবণের শতকরা গাঢ়ত্ব বা শতকরা মাত্রা তিনটা ভাগে প্রকাশ করা হয়। একটা হচ্ছে কি ওজন ভিত্তিতে শতকরা গাঢ়ত্ব, 2 নম্বর হচ্ছে ওজন আয়তন ভিত্তিতে শতকরা গাঢ়ত্ব, 3 নম্বর হচ্ছে আয়তন ভিত্তিতে শতকরা গাঢ়ত্ব। ফার্স্ট হচ্ছে ওয়েট পার্সেন্ট কনসেন্ট্রেশন, ভলিউম পার্সেন্ট কনসেন্ট্রেশন। নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে আমি যেটা পড়াবো ফার্স্টে হচ্ছে ওজন ভিত্তিতে শতকরা গাঢ়ত্ব, ঠিক আছে।